আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। হলদিয়ায় পুজোর উদ্বোধনে এসে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কি বলছেন। অনেক হয়েছে আর নয়, বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। ক্রিকেট মাঠেও অপারেশন সিঁদুর, এখানেও ভারতের জয়, পাকিস্তানের জ্বালা বাড়িয়ে পোস্ট মোদির। মমতার লক্ষ্মীর ভান্ডারকে টক্কর, মোদির এক পদক্ষেপে রাতারাতি ৭৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকল বিপুল টাকা। বিজয় জনসভার মর্মান্তিক পদপৃষ্ঠ ঘটনায় নাড্ডার বড় সিদ্ধান্ত, বড়সড় কিছু ঘটতে চলেছে অধিকৃত কাশ্মীরে। বিক্ষুব্ধ নেতা মীরের বার্তায় শঙ্কিত পাকিস্তান। বিক্ষোভে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, চাপের মুখে কি সিদ্ধান্ত পাকিস্তান প্রশাসনের। নির্বাচনের আগে বড় চমক, বাংলার বাড়ি প্রকল্পে আরো ১৬ লক্ষ পরিবারকে টাকা দেবে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে তোলপাড় ৯ মৃত্যুর দায় কার, জানতে চাইল আদালত। জোর ধাক্কা মোদী সরকারের, কেন্দ্রের বৈঠকের ডাক প্রত্যাখ্যান লেহর আন্দোলনকারী সংগঠনের। মোদীর দাবি ডাহা মিথ্যা, কেন্দ্র সরকারকে ডাক পিয়ন আখ্যা দিয়ে তোপ তৃণমূলের। বাংলাদেশে এবার পূজার পাশাপাশি বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা, স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশপ্রিয় পার্কের পুজোয় ফের রেকর্ড, নাম উঠে গেল ইন্ডিয়া বুক অব। ৪ জন, সতর্ক থাকার পরামর্শ দমকলের। বিদ্রোহের আগুনে জ্বলছে অধিকৃত কাশ্মীর, পাক সেনার গুলিতে একাধিক মৃত্যু, শঙ্কিত শাহবাগ। কবুরে পদপৃষ্ঠে মৃত ৪০, তোপের মুখে থলপতি বিজয়, উঠছে গ্রেপ্তারের প্রশ্ন। নবমী থেকে দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস, উৎসবের মুখে ফের দুর্যোগের আশঙ্কা, উচ্চ সতর্কতায় রাজ্য প্রশাসন। পুজোয় ছন্দপতন, সপ্তমীতে বাড়ছে বৃষ্টির আশঙ্কা, কোন কোন জেলা ভাসবে জানুন আজকের আবহাওয়ার খবর। আই লাভ মোহাম্মদ, বিতর্কে অগ্নিগর্ভ মহারাষ্ট্র, গ্রেপ্তার ৩০। ভারত আমাদের বাপ ছিল, আমাদের বাপই থাকবে, আমরা ওদের জুতোরও সমান নই, বলছেন হতাশ পাকিস্তানি ফ্যানই। রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে, গেরুয়া শিবিরের নেতার হুমকির পর শাহকে চিঠি কংগ্রেস। হুগলিতে পুজোর থিম ডিভিসি এর জলে খানাকুলের আর্তনাদ, বর্ণাঢ্য প্যান্ডেলে আক্রমণ শুভেন্দুর। উদ্বোধনের আগে প্যান্ডেল হাফ ডান করে গায়েব নির্মাণকর্তা, বিপাকে পুজো উদ্যোক্তারা। পশ্চিমবঙ্গের কেন্দ্র ধরে মুসলিম ভোটের হিসাব কষছে বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্বে পরিকল্পনায় প্রত্যেকহীন মুসলিম প্রার্থী। সন্তোষ মিত্র স্কোয়াডের রাজন্যা প্রান্তিক, পাশে সজল, প্রশ্ন উঠতেই খোলামেলা স্বীকারোক্তি বিজেপি কাউন্সিলরের। তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে হল ৪১, স্টালিনকে ফোন রাহুল গান্ধীর। আগে আমি ভারতীয় সন্তোষ মিত্র স্কোয়াডের থিম অপারেশন সিঁদুর দেখে মুগ্ধ রাজন্যা হালদার। গঙ্গাকে গ্রাস করল মালদার ঐতিহাসিক জনপদ, একটি জনপদের দীর্ঘশ্বাস, কেন বিলীন হচ্ছে পঞ্চানন্দপুর। সোনম চুয়াংকুককে গ্রেপ্তারের পরই বোমা ফাটালেন স্ত্রী, ৪ বছর ধরে পরিকল্পিত হয়রানির অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে। চট্টগ্রামের পাহাড়ে বাংলাদেশ সেনার তাণ্ডব, তদন্তে যেতে কূটনৈতিকদের আর্জি বিশ্ব সংস্থার। যোগী পুলিশের কবজায় বরেলি সাম্প্রদায়িক হিংসার মূল চক্রী নাদিম। দুর্গাপূজার মধ্যেই বাংলাদেশে কিশোরকে গণধর্ষণ, প্রতিবাদ করতেই চালানো হল গুলি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলদিয়ায় মহাষষ্ঠীর পূর্ণলগ্নে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি হিন্দু সম্প্রদায়ের ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন এবং দুর্গাপূজার মাধ্যমে সামাজিক সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, হিন্দু ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের সমাজের ভিত্তি। শুভেন্দু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা হিন্দু ধর্মের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। তিনি আরও বলেন, তৃণমূল নেত্রী পুজোর উদ্বোধন করেছেন, কিন্তু হিন্দুদের প্রতি তাদের মনোভাব অপরিবর্তিত। শুভেন্দু এই বক্তব্যের মাধ্যমে হিন্দুদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি দুর্গাপুজোকে সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন। অনুষ্ঠান চলাকালীন উপস্থিত জনতা উৎসবের আনন্দ ও ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছেন। শুভেন্দু স্থানীয় প্রশাসন ও পুজো কমিটির সঙ্গে বৈঠক করেন এবং ধর্মীয় উৎসবকে রাজনৈতিক হাতিয়ার বানানো থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন যে আগামী বছরগুলোতে দুর্গাপূজার মধ্য দিয়ে আরও বেশি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবং শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। পাক অধিকৃত কাশ্মীরে আজ আওয়ামী অ্যাকশন কমিটি বিক্ষোভ আয়োজন করেছে, যেখানে শাটার ডাউন এবং হুইল স্যাম চালানো হয়েছে। স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে সরকারি অবহেলা ও বঞ্চনার অভিযোগ তুলেছে এবং দাবি করেছে তাদের মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করা হোক। বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের নীতি পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন। শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে ব্যাহত। প্রশাসন নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু কিছু এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভের কারণে ব্যবসা প্রতিষ্ঠানও প্রভাবিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এই আন্দোলন ব্যাপক সাড়া ফেলছে এবং আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো প্রতিবারের ছবি ও খবর প্রচার করছে। শিক্ষার্থী ও যুবকদের অংশগ্রহণ বেশি। স্থানীয় বণিক ও ব্যবসায়ীও ক্ষতির আশঙ্কা করেছেন। জনসাধারণ শান্তিপূর্ণ সমাধানের আশঙ্কা করেছে এবং এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে। এশিয়া কাপ ক্রিকেটে ভারতের জয় উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একটি পোস্টে উল্লেখ করেছেন, ক্রিকেট মাঠেও অপারেশন সিন্দুর, এখানেও ভারতের জয়। এই পোস্টটি পাকিস্তানের প্রতিক্রিয়া বাড়িয়ে এবং রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। কংগ্রেস দল এই তুলনাকে অযৌক্তিক ও অশোভনীয় বলে সমালোচনা করেছে। তারা বলেছেন, ক্রিকেট ম্যাচকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করা উচিত নয়। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী মন্তব্য করেছেন যে পাকিস্তানের অর্থ সন্ত্রাসে ব্যবহার হতে পারে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় ক্রিকেট ভক্তরা জয় উদযাপন করেছেন, কিন্তু পাকিস্তান ক্রিকেট ভক্তরা হতাশ। মোদী বলেন, খেলাধুলার মাধ্যমে দেশকে একত্রিত করা যায় এবং দেশের জয়কে জাতীয় গৌরবের সঙ্গে যুক্ত করা হয়েছে। পোস্টটি সামাজিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অধিকৃত কাশ্মীরে বিক্ষুব্ধ নেতা শওকত মীর বলেছেন, অনেক হয়েছে আর নয়। তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অভিযোগ তুলেছেন এবং সংখ্যা প্রকাশ করেছেন যে বড়সড় কিছু ঘটতে পারে। তিনি জানিয়েছেন, অধিকার ফিরিয়ে না দিলে জনগণ আরও কঠোর পদক্ষেপ নেবে। স্থানীয় জনগণ উদ্বিগ্ন এবং বিক্ষোভকারীরা সরকারের নীতি পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন। শিক্ষার, স্বাস্থ্য ও বেসরকারি সেবার ঘাটতি রয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্দোলন ব্যাপক সাড়া ফেলেছে। আঞ্চলিক সংবাদ মাধ্যম প্রতিবাদমূলক কার্যক্রম দেখাচ্ছে। শিক্ষার্থী ও যুবকদের অংশগ্রহণ বেশি। স্থানীয় ব্যবসায়ী ও বণিকরা ক্ষতির আশঙ্কা করেছেন। পাবলিক সভা ও প্রচারণা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে। কলকাতা হাইকোর্ট দুর্গাপুজোর সময় 9 জনের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। আদালত জানতে চেয়েছে এই মৃত্যুর দায় কার। এটি পশ্চিমবঙ্গ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রশাসনের উপর চাপ সৃষ্টি হয়েছে। স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। স্থানীয় হাসপাতাল ও নিরাপত্তা সংস্থার তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। মৃতদের পরিবার ও প্রতিবেশীকে সহায়তা প্রদান করতে বলা হয়েছে। প্রশাসন নিশ্চিত করছে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। বিভিন্ন রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সামাজিক ও রাজনৈতিক মহলে এই ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে। জনগণ দ্রুত ন্যায্য বিচার চাইছে। হাইকোর্ট প্রশাসনকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ বিষয়েও আলোচনা চলছে। লেহর আন্দোলনকারী সংগঠন কেন্দ্রের সঙ্গে আলোচনার ডাক প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে যে লাদাখে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে ভয় ও ক্ষোভের পরিবেশ বিরাজ করেছে, যার ফলে আলোচনায় অংশ নেবে না। গত 24 সেপ্টেম্বর পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং তাদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তারা এই পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এছাড়া লাদাখের স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলনকারীদের মুক্তি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় জনগণও এই দাবিকে সমর্থন করেছে এবং রাজ্য প্রশাসনের প্রতি চাপ বৃদ্ধি পাচ্ছে। তামিলনাড়ুর কারুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদপৃষ্ট হয়ে 40 জন নিহত হয়েছে, যার ফলে 16 জন মহিলা এবং 9 জন শিশু
সমাবেশে প্রায় 50,000 জনসমর্থন উপস্থিত ছিল, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। বিজয় ঘটনাস্থলে পৌঁছানোর পর সমর্থকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনায় বিজয়ের দল এবং প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা উঠেছে। তামিলনাড়ু সরকার নিহতদের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে এবং একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। দুর্গাপুজোর সপ্তমীতে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে একটি নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যা আগামী দিনে গভীর নিম্নচাপে পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে অবস্থান করেছে যা আগামী দিনে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই প্রভাবে 1 অক্টোবর থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় 29 সেপ্টেম্বর পর্যন্ত আংশিক রোদ ঝলমলে আবহাওয়া ছিল, তবে সপ্তমী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজো কমিটিগুলো বৃষ্টির প্রস্তুতি নিচ্ছে, যেমন ঢাকের কাঠামো ঢেকে রাখা এবং পানির নিষ্কাশনের ব্যবস্থা করা। স্থানীয় প্রশাসন এবং পুজো কমিটির সতর্ক অবস্থায় রয়েছে এবং নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে। মহারাষ্ট্রের এহিলন নগরে লাভ মোহাম্মদ রঙ্গোলি নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন উত্তপ্ত এলাকা মনিটর করেছে এবং জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। মালদা জেলার পঞ্চানন্দপুর গ্রাম গঙ্গার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। 1969 থেকে 1999 সাল পর্যন্ত গঙ্গার বা তীরের ভাঙনে 4.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চানন্দপুর একসময় একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র ছিল, তবে এখন তা নদী গর্ভে চলে যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের বাড়িঘর, স্কুল, বাজার এবং বাগান সবই নদীতে তলিয়ে গেছে। গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থানীয় জনগণ ও প্রশাসন যৌথভাবে কাজ করছে, তবে পরিস্থিতি সংকটপূর্ণ। বাংলাদেশে খাগড়াছড়িতে দুর্গাপুজোর সময় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ রাস্তা নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশ গুলি চালায়। এই ঘটনায় 3 জন নিহত এবং 16 জন আহত হয়েছে, যার মধ্যে 13 জন সেনার সদস্য এবং 3 জন পুলিশ সদস্য। স্থানীয়রা অভিযোগ করেছেন যে পুলিশ ও সেনাবাহিনী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর আক্রমণ করেছে। সরকার এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে, তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত এবং স্থানীয় জনগণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রয়েছেন।